বন্ধুরা, আমি এখন আছি একটা ভুতুরে আম বাগানে। আর এই আম বাগানে সন্ধ্যাবেলা কেউ আসে না। এটা হলো সেই আম বাগানটা বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, কেউ নেই। সন্ধ্যার পর থেকে এই আম বাগানে কেউ আসে না। আম বাগানটার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কারণ এখানে আসেই না। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু মানে বিশ্বাস না করলে কিছু করার নেই। আর আমি আসছি কারণ গরু আনতে যাচ্ছি এই মাঠে, ফাঁকা মাঠে। দেখো এই যে ফাঁকা মাঠ। আমার বাবা বেশ কয়েক বছর আগে এই আম বাগানটা ওই যে ওই কোনাতে কিন্তু একটা মরা মানুষকে ওখানে পুঁতেছে ওই কোনাতে, ঠিক আছে। আর এটা হচ্ছে পদ্ম পুকুর। এই পুকুরও কিন্তু চারিদিকে মানে শ্মশান। ওই যে ওইখানেও কিন্তু মরা মানুষ দুটো পুঁতেছে। তো আমার বাবা মানে বেশ 2 বছর আগে এখানে আম কুড়াতে এসেছিলো, ঠিক আছে, ভোরবেলা। আর তখন না একটা মানে লোককে দেখতে পেয়েছিল, অনেক লম্বা, বাবার থেকে অনেকটা লম্বা, একটা গাছের সমান। আর সেই ভয় বাবা কিন্তু এই বাগানে কুড়াতে আসে না। আমার দেখো গায়ের কাটা মানে লোম খাড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কথা বলতে বলতে। দেখো এইটাও, এখানে কিন্তু কেউ আসে না, কেউ নেই, শুধু আমি একা। মানে এতটা ভয় লাগছে আমার। ভয় আমি কিন্তু গরু আনতে যাচ্ছি। তোমাদের হয়তো বলে তোমরা বিশ্বাস করবে না, ফাঁকা মাঠের মাঝখানে কেউ নেই, আর পাশে শ্মশান, এদিকে শ্মশান ওদিকে শ্মশান, সব দিক দিয়ে শ্মশান। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, বেশ কয়েক বছর, 7 বছর আগে একটা লোককে মানুষ মেরে আম গাছে ঝুলিয়ে রেখেছিল। ওই যে আম গাছটার বাগানটা, ওই যে ওই বাগানে মানুষকে মেরে ঝুলিয়ে রেখেছিল। আর আমি দেখো সেই শ্মশানটা আমার বুকের মধ্যে না ধুক করছে, গায়ের লোম খাড়ো হয়ে গেছে। এখানে দুটা লোককে এখানে পুঁতেছে, মানে স্বামী স্ত্রী দুজনকেই। মানে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে একা একা যাচ্ছি, দেখো কেউ নেই। দেখো দেখতে পাচ্ছ কাউকে নেই, কেউ নেই এখান দিয়ে। মানে ভয়ও লাগছে, আস্তে আস্তে কথা বলতে বলতে যাচ্ছি। আর মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না। চলো আরও তোমাদেরকে আরও জায়গা দেখাচ্ছি, তোমাদেরকে ভুতুরে জায়গা দেখাবো। চলো আজকে একাই আমি এক্সপ্লোর করছি গরু আনতে। যে শুনেছি আমি বড়দের মুখে, গরু, বাছুর, মহিষ, ছাগল এগুলো নাকি মানে ভূত, পেতনি, ভূমিকম্প মানে হাবিজাবি হলে ওরা নাকি আগে সবার আগে বুঝতে পারে। আর আমি না মানে এখন যে জায়গাতে আছি, এই জায়গা থেকে এমন একটা জায়গা দেখা যাবে, এমন একটা দৃশ্য দেখা যাবে, তোমাদের দেখাই। এই দেখো ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত, একদম এই বাগান পর্যন্ত, মানে 90 ডিগ্রি ধরে রাখো, 90 ডিগ্রি। মানে ওইখান থেকে শুরু করে এই যে আমার পিছনে এখানে মরা পুঁতেছে, ওইখানে মরা পুঁতেছে, এই জায়গাটা মরা পুঁতেছে। কারণ কি বলতো, আমাদের এখানে হচ্ছে আদিবাসীদের বাড়ি, আদিবাসীরা যেখানে সেখানে পুঁতে রাখে। মানে মানুষ মারা গেলে তাদের জমিতে এক কোণাতে রেখে দেয়। তো আমি কিন্তু এখন সেই জায়গাগুলোকেই যাব, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এসে গেছি গরুর কাছে। এই যে গরু, এই গরুটা কিন্তু আমাদের না, মানুষের আনতে পারছিল না ভয়ে, তাই কিন্তু আমি মানে একা আসতে পারছিল না। কিন্তু আমি আসলাম একা, কারণ আমার 500 টাকা বলেছে, যে 500 টাকা দেবো যদি গরু আনতে পারিস। তো আমি কিন্তু এসে গেছি। তোমরা হয়তো এটা সত্যি, তোমরা হয়তো মানে এটা ভাবছো যে এটা ঠপ বা এটা মিথ্যে কথা, কিন্তু না। এই দেখো কেউ নেই, দেখো ওই যে একটা গরু, এই যে একটা গরু, আর এই যে একটা গরু, এই 3টা গরুই নিয়ে যাবো আমি। কেউ নেই। শুনেছি যে গরু মানে লেজ ধরে বা গরু থাকলে গরুর দড়ি, তাহলে নাকি মানে ভূত পিচার হাবি যাবে, কেউ আসতে পারে না। দেখো এগুলো গোটাই শ্মশান, এখানে না সব দিক দিয়ে শ্মশান। আমরা তো দিনের বেলায় আসতে অনেকে ভয় পায়। আমিও তো এর আগে বলছি, আমার দাদা তো এর আগে ভয় পেয়েছে, আর এই মাঠে আসেই না আমার দাদা। তো আমি কিন্তু এসেছি। আর এই যে এইখানে কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে, একটু জুম করে দেখায়। যেখানে কিন্তু গলায় দড়ি দিয়ে লোকটা মারিয়েছে, সামনে আম গাছটায়। আর দেখো ওইদিকে লাইট জ্বলছে, দেখো সন্ধ্যা লেগে, ওই দেখো লাইট জ্বলছে, দেখেছো, সন্ধ্যা কিন্তু লেগে গেছে। চলো আমি গরুটা নিয়ে যাই, চল 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 চল, আয় 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 আয়। আমার মানে আমি আর থাকবো না, আমার গায়ে কাটা এখনো লোম খাড়া হয়েছে, মানে কাটা যাচ্ছে, লোম খাড়া হয়ে যাচ্ছে, এতটা ভয় লাগছে আমার। আয় 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 আয়। তো বন্ধুরা, এই যে একটা গরু, এই যে দেখো একটা, এই এই আস্তে 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 আস্তে, গুঁতো দিস না, চল ধীরে। এই 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 আস্তে আস্তে আস্তে। দেখো আমাকে গুঁতো দিতে হচ্ছে আস্তে আস্তে। আবার দেখো আমাকে উঠাতে দিচ্ছে না। এই যে দেখো একটা লাঠি থাকলে ভালো হতো, এই তো পেয়ে গেছি লাঠি। এই আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে চলো। ওই যে চলো, আমার আর এখন একটু থাকবো না মাঠে, চলে যাবো আমি। কেউ নেই মাঠে, আর অন্ধকার চারিদিক দিয়ে নেমে আসছে, শিয়াল ডাকছে, পাখিতে কেমন করে ডাকছে। ধীরে ধীরে চলে যাবো। এটা হচ্ছে সেই বাম বাগান, আর এই যে গরু যাচ্ছে চলে দিক দিয়ে। আর আমি তো থাকবোই না এই বাগানে, আমার যেহেতু ভয় লাগছে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই হলো। ধীরে ধীরে চল 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 চল। এই দেখো ওই যে সামনে দুটো। আর মানে খুবই ভয় লাগছে, কেউ নেই, পুরো অন্ধকার, দেখো কেউ নেই। চল চল চল
আমি বাড়ি যেতে পারলেই বাঁচি। গরু টরু চলে যাবে, যাদের বাড়ি ছেড়ে দিয়েছি মানুষের বাড়ি চলে যাবে। বাপরে বাপ, চল চল। তোমাদেরকে আর আমি মানে কিছু বলছি না। বাপরে, আর হাতে একটা গাছের ছাল নিয়েছি, ঠিক আছে? গাছের ছাল নেওয়ার কারণটা কি জানি না, অটোমেটিক ভাবলাম যে নিয়ে রাখি। আর আমি তো আর কোনোদিন এই সন্ধ্যাবেলা এই আমবাগানের এদিকে আসবো না, অন্য যা যাবো, তবু এই আমবাগান এখানে আসবো না সন্ধ্যাবেলা। চলো, ওইখান থেকে গরু চলে যাচ্ছে আর আমি এখান থেকে যাচ্ছি। এই যে দেখো, এই বাড়িটা কেউ থাকে না, এই বাড়িটা কেউ থাকে না বহু কাল ধরে। এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, কেউ থাকে না বহু কাল ধরে, কিন্তু বাড়িটা এখানে এইভাবেই আছে, কেউ আজ পর্যন্ত কেউ থাকেনি। চলো আমি যাই।